আগের আগের যে লাস্ট ক্লাসে যেটা করা হয়েছে এটার সাথে এটার পার্থক্য আছে? কি পার্থক্য? এখানে দেওয়া আছে, হ্যাঁ রাইট, এটা একটা পার্থক্য, এখানে নিয়ন্ত্রণ করা আছে। তবে আমরা আগে যেগুলো ছিল সেখানে দুইটা পদ ছিল নিচে অথবা তিনটা ছিল, পাওয়ার সবগুলো 1 ছিল, 2 3 ছিল না, তাহলে পাওয়ার কি আছে 2, এটাকে তো আর ছোট উৎপাদক করা যায় না, যেমন যদি এখানে y স্কয়ার দিয়ে -4 দিত অথবা -9 দিত, তাহলে কিন্তু আমরা কি এটাকে এটা হচ্ছে a স্কয়ার - b স্কয়ার করে আরো ছোট করতে পারতাম। তো a স্কয়ার প্লাস b স্কয়ার তো আর কি নেই উৎপাদকের সূত্র না। তো সেই জন্য এখানে কি লিখতে হবে বলেন, a ডিভাইড বাই কি লিখবো, y - 2, তারপরটা কি হবে b ডিভাইড বাই y স্কয়ার প্লাস 3 হয় না, এটা লিখতে হবে bx by প্লাস হচ্ছে কি c লিখতে হবে, কি লিখতে হবে by প্লাস হচ্ছে c, এটা হচ্ছে একটা পাশে। আরে লেখা নিয়ম হচ্ছে মানে যদি এরকম থাকতো যে মনে করেন যে y টু দি পাওয়ার হচ্ছে হলো 5 ডিভাইডেড বাই হচ্ছে হলো মনে করেন 4 দিন, তার উপর লেখা লাগতো এই যে এখানে যে 5টা আছে তার চেয়ে এক কম দিয়ে শুরু করা লাগতো, মানে যদি যদি আমরা কি ধরি b y টু দি পাওয়ার হচ্ছে 4 প্লাস হচ্ছে c y কিউব প্লাস হচ্ছে d y স্কয়ার প্লাস হচ্ছে e y প্লাস হচ্ছে কি মানে এখানে যে পাওয়ারটা থাকবে তার এক পদ থেকে শুরু করে একদম দূর পর্যন্ত লিখতে হবে নিয়ম। এখন খুশির কথা হচ্ছে কি, খুশির কথা হচ্ছে আমাদের যত ম্যাথ আছে এখানে যেগুলো বইয়ে আছে বা বোর্ড কোশ্চেনে আসছে, ইভেন ঢাকা বোর্ড প্রতিষ্ঠানে যারা পরীক্ষা দিয়েছে ওদেরও কিন্তু আমাদের এই যে শিক্ষা আছে এখান থেকে আসছে একটা কোশ্চেন। একটা আসছে কোনটা, একটা আসছে হচ্ছে হলো যে ওই যে টাইপের যে x³ + y³ মানে ফাংশন অফ x y z ইকুয়াল আছে না, যে x টু দি পাওয়ার -3 y টু দি পাওয়ার -3 প্রমাণ করে যে x = y = z অথবা কি x y + ওই ম্যাথটা আসছে এবার প্রতিষ্ঠানে যারা নিচে আসছে, আর আমি সেই ফর্মুলা আমাদের শীটের মতো করে একটা আসছে ওদের কিছু আসে। তো এখন এই ম্যাক্সিমাম পাওয়ার 2 দিবে, 2 দিলে কি হবে, তার পাওয়ার কত, এক কম কত 1, আর ধ্রুবকটা আসবে। কেন দিতে হবে আমরা বলবো, কারণ বিজয় কামটা শিখি আমরা তো বেসিক শিখা ছাড়া করবো না, মানে নিয়মটা আগে শিখলাম, আগে নিয়মটা শিখলাম তারপর হচ্ছে এটা বিস্তারিত আসছে। এটা একটু রাফে লিখে নিতে পারেন, মানে এই যে বললাম যে এইখানে যদি শুধু y থাকতো y প্লাস 3 তাহলে ধ্রুবক y স্কয়ার আছে, ঠিক আছে, তাহলে নিয়ম হচ্ছে তার থেকে পাওয়ার এক কম y আসবে আর ধ্রুবক আসবে। যদি এখানে y কিউব থাকতো তাহলে কি by স্কয়ার প্লাস cy প্লাস হচ্ছে d, এরকম দেখেন নিয়ম, এটা হচ্ছে রুল। যেমন এই যে এখানে 5 যদি থাকে তাহলে তার পাওয়ার কি এক কম দিয়ে শুরু করব, 4 3 2 1 এরপর ধ্রুবক। তো ওরকম তখন ইনশাআল্লাহ আসবে না, কারণ যত ম্যাথ আছে সবগুলো ম্যাক্সিমাম পাওয়ার 2 দেওয়া, বইও 2 দেওয়া, যত স্কুলের পরীক্ষায় এখন যত কোশ্চেন আছে 2 দিয়ে আসছে, কারণ আপনারা 2 দিয়ে করতে পারেন না, 3 আর 4 তো যে অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে পরবর্তী স্টেপ কি বলেন, যে গুণ করতে হবে y - 3 * y² + 2 গুণ করলে বাম পাশে কি হবে y, এর সাথে আসবে কত y² + 3 by প্লাস হচ্ছে c, আজকে কোনটা ক্লাস হবে কত একটা চলে দিও y - 2 ইনটু হচ্ছে y - 2, এটা হচ্ছে কি তাহলে এখানে হবে কি ay² প্লাস হচ্ছে কি 3a, তারপর হচ্ছে by² মাইনাস 3 2by প্লাস হচ্ছে cy মাইনাস 3 2c, এটাকে দিব 3 নাম্বার সমীকরণ। আগে 3 নাম্বার সমীকরণ ছিল, 3 নাম্বার সমীকরণ দেওয়া লাগছে কেন, লেখার জন্য সময় দেওয়া হবে, সবাই কথা ভালো করে খেয়াল করে শিখে আসবে। কয়টা মান বের করতে হবে বলেন দেখি, a b c তিনটা মান বের করতে হবে, কি বের করতে হবে, তিনটা বের করতে হবে। এই যে খন্দকার
আমি তোমার মতো প্রশ্ন দিই এখানে বি ওয়াই প্লাস কেন সি কেন, তাই তো? বাকি তো সব ঠিক আছে নাকি? নিয়ম হচ্ছে এখানে যদি ওয়ান ছাড়া অন্য কিছু থাকে, যেমন 2 আছে, তাহলে তার থেকে এক কম ওয়াই আর ধ্রুবক দিতে হবে। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছি, যদি এরকম থাকতো, যেটা এরকম আসবে না, পরীক্ষায় 2 আছে ম্যাক্সিমাম, তাই যদি হয় তাহলে 4 দিয়ে শুরু করতে হবে, 4 3 2 1 ধ্রুবক পেয়ে আসতে হবে, বুঝছি না? এখন আমরা নরমালি হচ্ছে যে প্রথম যে কাজটা আছে দ্বিতীয় সমীকরণ, এটা কিন্তু ঠিক আছে। আমরা কি করি যে এখানে হরে যা থাকে এটা উভয়কে গুণ করে দিই। প্রশ্ন হচ্ছে 3 নম্বর সমীকরণটা এখন কেন লাগবে? 3 নম্বর সমীকরণ যে কাজটা করবো আমরা এদেরকে গুণ করে যোগ বিয়োগ আকারে প্রকাশ করবো। যতক্ষণ পর্যন্ত এরা যোগ বিয়োগ আকারে আসবে ততক্ষণ পর্যন্ত গুণ করে এদেরকে আমরা যোগ বিয়োগ আকারে প্রকাশ করে তারপরে 3 নম্বর সমীকরণ দিব। এখানে মোটামুটি একবার গুণ করাতে হয়ে গেছে, সবাই যোগ বিয়োগ আকারে আসছে। কেন 3 নম্বর লাগবে? আচ্ছা, মান বের করতে হবে মোট কয়টা? তিনটা। আমরা মানগুলো বের করে নিয়ে এটাকে 0 ধরে নেই, y - 2 0 ধরলে y এর ভ্যালু কত? 2। একটা মান বের হবে। তাহলে y² + 3 এটাকে 0 ধরলে y মান কত? তো এটা বাস্তব না অবাস্তব? এটা বসাতে পারবেন না। তাহলে বাকি যে মানগুলো আছে এই মানগুলোকে বের করতে হবে সহগ সমীকৃত করে। কি করে? সহগ সমীকৃত করে বের করতে হবে। আগে দরকার ছিল না, আগে এরকম দুইটা রাশি ছিল, দুইটা মান আসছে হয়ে গেছে, 3 নম্বর সমীকরণ দরকার নেই। আবার অথবা তিনটে ছিল, তারপরে কি তিনটা মান বসিয়ে আমরা তিনটা আননোন বের করছি এবিসি। কিন্তু এখন সমস্যা হচ্ছে একটা বের করা যাবে, বাকি আর দুইটা হয়ে যাবে না। তো ওই দুইটা বের করতে হবে কি হবে? সহগ সমীকৃত করে। কি করে? আর সহগ সমীকৃত করার নিয়ম হচ্ছে আপনাকে সবগুলোকে যোগীয় আকারে প্রকাশ করতে হবে। এই জন্য আমরা কোন করে সবগুলোকে যোগীয় আকারে প্রকাশ করছি, করে এটাকে 3 নম্বর সমীকরণ দিয়েছি। এবার একটু পেন তো সবাই লাগে। কি ব্যাট করে এটাও পড়ে ব্যাগ খাতা এমনি করে কেমন করে সাইড দিয়ে বেশি মাখন দিয়ে করে তাই তামিলে দেখছি পুরো মরার মতো বসে আছে পুরো এন্ডে বসে আছে তো রিঅ্যাকশন নেই ও কইলো স্যার কোশ্চেন একটু হার্ড করে স্যার যেটা প্রায় লো আমার পাশে এদিকে বললো ভাই স্যার এই চিন্তা থেকে বলতে পারে না চিন্তা না ও এরকম প্রশ্ন করবে আরে বেটা ও সমাধান করে জানো পাইছে পরীক্ষাটা ও কই যে কোশ্চেন হার্ড করছে স্যার জিতবো না স্যার ইন্টার থেকে কোশ্চেন দিব একদম আপনার তো অঙ্ক হয় সেটা হচ্ছে তাহলে প্রথমে কাজ হচ্ছে দুই নম্বরের যে মানগুলা বের করা যাবে সেগুলো বের করে নিই। দুই নম্বর সমীকরণে কত বসানো যাবে? +2। তাহলে +2 বসালে কত হবে? বাম পাশে কত হবে? 2 এখানে হচ্ছে 2 স্কয়ার করলে কত? 4 + 3 কত? 7 এর বাকিটা তো কি? এই যে y - 2 আছে তো ওটা 0 হয়ে যাবে। তাহলে এর ভ্যালু কত? 2/3 7। সো b1 কোনটা এটা 0 এর উঠে দিয়েছি। তাহলে বাকি দুটো আমাদের কি করতে হবে? 3 নং সমীকরণ থেকে বের করতে হবে। 3 নং এ খেয়াল করি বাকি কারো কথা করে আমরা খেয়াল করব যে এখানে y এর মানে চলকের সর্বোচ্চ পাওয়ার কত আছে? এক্স স্কয়ার 2 y স্কয়ার মানে 2 আছে, তাহলে 2 দিয়ে করতে হবে।
ওয়াই স্কয়ারের সহগ সমীকৃত করতে পারি, ওয়াই সহগ সমীকৃত করতে পারি, তারপরে বাকি ধ্রুবক সমীকৃত করতে পারি। তিনটা অপশন। সবসময় যতগুলো আননোন থাকবে ততগুলা সমীকৃত করতে পারবো, যতগুলা আননোন থাকবে ততগুলা সমীকৃত করতে পারবো। তবে সবগুলা করা লাগবে না, যদি আমরা কিছু মান আগে বের করে ফেলতে পারি, যেমন একটা বের করতেছি না, তাহলে এই তিনটে অপশন থেকে যে কোনো দুইটা অ্যাপ্লাই করে আমরা হচ্ছে বাকি দুইটা আননোন বের করতে পারবো। স্যার আপনি ঠিক হয়ে গেল ডি শূন্য হলে কি হবে? ওই যে মাইনাস কেন এই যে 2 নম্বর বসাইছি যে এটা 0 হলে পুরোটা 0 হবে না, দেখা পড়েন 3 নং এর ধর নিচে রেখেও 3 নং এ y সর্বোচ্চ y স্কয়ার এর সহগ সমীকৃত করে পাই। সবচেয়ে বেশি দিয়ে শুরু করব, তিনটা অপশন আছে, তিনটা থেকে যে কোনো দুইটা করলে হবে। y স্কয়ার এই অবেদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বাম পক্ষ এবং ডান পক্ষে কি হয়, মানে সহগ সমান হয়। কি হয়? সহগ সমান। তাহলে y স্কয়ার বাম পাশে আছে নাই, মানে তার সহগটা কি শূন্য, মানে এখানে y আছে, ব্যাপারটা এরকম না যে 0 * y স্কয়ার প্লাস হচ্ছে y লেখা যায় না, তার মানে y স্কয়ারের সহগ হচ্ছে 0। আর ডান পাশে কত হবে? ডান পাশে স্যার a 1 a প্লাস b হবে। এখন দেখেন আপনি যদি এই দুটো একসাথে করে ফেলেন y স্কয়ার কমন নেন, এরকম হবে না, a প্লাস b * y স্কয়ার, স্কয়ার আর কোথাও আছে না নাই। স্যার তো এটা দেখা দরকার না, একটু বুঝলে হবে যে y স্কয়ারের সহগ হচ্ছে এখানে a আর এখানে b, a প্লাস b। তাহলে আমাদের a এর মান জানি কিনা বলেন? জানি। b হচ্ছে কত হবে? মাইনাস a, এর মধ্যে a এর মান কত? a এর মান হচ্ছে 2/7 -2/7। নিচে লিখবেন। এরপর হচ্ছে 3 নং এ, 3 নং এ y সহগ সমীকৃত করে পাই। সহগ সমীকৃত করা, সমীকৃত করে পাই কি পান বলেন? y কত হবে? আছে আছে 1। তারপর ডান পাশে কত? 2by মাইনাস 2b আছে আর হচ্ছে কি c plus minus হচ্ছে 2c minus 2c এখানে তো y নাই, ধ্রুবক। ওকে, ধ্রুবক। সহগ সমীকৃত সহগ সমীকৃত মানে অবেদের এটা একটা বৈশিষ্ট্য, এটা তোমরা বড় হলে আস্তে আস্তে বুঝবে, এখন কথা মাথা না ঢুকতে পারে, মনে রাখতে হবে যে অবেদের বাম পক্ষে এবং ডান পক্ষে কি থাকে, একই ঘাতযুক্ত পদগুলোর সহগ সমান থাকে। একই ঘাতযুক্ত পদগুলোর কি সহগ সমান থাকে অবেদ। তো এখানে y স্কয়ারের সহগ কত আছে? a প্লাস b। এখানে এখানে কত? 0। তাহলে 0 আর a প্লাস b সমান হবে। সেম ভাবে বাকিগুলোর ক্ষেত্রে কত? এখন কেউ যদি হচ্ছে হলো যে y না করে ধ্রুবপদ করে, তাও কিন্তু কি হবে? ধ্রুবপদ মানে যেখানে y নেই। তাহলে ধ্রুবক বাম পাশে কত আছে? ধ্রুবক বাম পাশে আছে? নাই, 0। ডান পাশে কত? এটা আমি দেখাই, এর কোনো দরকার নেই, 0। আর ডান পাশে ধ্রুবক মানে যেখানে y নেই, y কতটা কত? 3a, আর একটা হচ্ছে কি মাইনাস 2। এখানে যদি মান বের করতাম আমরা 1 = হচ্ছে -2 * b, b হচ্ছে কি -2/7 না, প্লাস হচ্ছে কি c। 1 = হচ্ছে কি 4/7 প্লাস হচ্ছে c। c তাহলে কত হবে? 1 - 3 4/7। c এর ভ্যালু কত হবে? 3/7 কত? আর এখানে দেখেন 0 = 3, a কত? a হচ্ছে 2/7 মাইনাস হচ্ছে 2c। তাহলে 2c কত আসে? 6/7। 2 দিয়ে ভাগ করলে কত? 3/7। একই মান আসছে না? c এর মান একই আসে। তো যে কোনো একটা করলে হবে। আমাদের হাতে তিনটে অপশন আছে, যতগুলো চলক থাকবে, যতগুলো আননোন থাকবে ততগুলো অপশন থাকবে। আমরা যেহেতু একটা মান আগে বের করে ফেলছি, সো বাকি তিনটা থেকে যে কোনো দুইটা কি ব্যবহার করে যে মানগুলো আমরা মানে জানা থাকবে না সেগুলো বের করতে পারবো। ঠিক আছে? এবার লেখা কমপ্লিট করে সত্যি তো পুরো শেষ। 5টার মধ্যে 3টা তো শেষ আমি 4টা শেষ করছি। বাকি তো বহুমত দিলেও এখন রেচন
আর ধর্ম আনবেলে হিসাবে যাইবে কিউবার্ড নাম কি কিউবার্ড না দেখতে সুন্দর এই একটা ভালো আইডিয়া দিয়েছি কোন ক্লাসে ধর্মবইটা আগে যাতে ওয়াশ করে যাবে এটা E67 চিকেন পাবো কত দিন এটাকে নামাজ পড়তে না আমি বাসা করে করেছি ওইটা করে স্কুলের প্রসাদ করে বাসায় আচ্ছা ভাই আমি খাতা দিব আমি জানি জানো তো এই জিহারি বলতে খাতা দিবেন যে সেকশন দিয়ে দিছে আসায় না আমি দিলে তাই দিয়ে দিই আমাদের কাছে ফ্রি যে 1 minus 1 equals minus 2 তারপরে ফাইনাল কাজ কি বলেন? এবার আমরা মান দেব বসিয়ে দিব এক সঙ্গে এ বি ও টি সি এর মান বসিয়ে পাই। তাহলে মান বসালে কত আছে? y minus 2 into y square plus 3 এই হচ্ছে কত? 2 by 7 y minus 2 plus b হচ্ছে কি minus 2 by 7 into y plus 6 c হচ্ছে কি 3 by 7 এরপরে হর লবকে কি করবেন? এই যে 7 দিয়ে গুণ করবেন, গুণ করলে 2 by 3 7 into y minus 2 এখানে হর লবকে যদি 7 দিয়ে গুণ করা হয় কত হবে? minus 2y plus 3 divided by কি বলেন 7 into y square plus 3 বুঝে নাই কে? এটা লিখে হবে। তবে একটা বিষয় আমরা খেয়াল রাখবো, যদি এখানে চলকের যে সহগটা আছে সহগটা কি হয় মাইনাস থাকে, তো মাইনাসটা সামনে নিয়ে আসা উত্তম, তারপরে নিয়ে আসা কি উত্তম তো উত্তম কাজ করতে গিয়ে এবার ভুল করিয়েন না। মাইনাস সামনে চলে আসে কত হবে বলেন দেখে? মাইনাস সামনে চলে আসে কত হবে? এখানে হবে মাইনাস, উপরে কত হবে? 2y 2y মাইনাস মাইনাস অফ 3 হবে এখানে, হ্যাঁ প্লাস 3 দিয়ে না, কারণ মাইনাস কমন গেলে মিলে 2y মাইনাস 3 স্যার উপরে দিলে 3 minus 2y লিখে দিলে হলো হবে। বললাম না উত্তম মানে কি? উত্তম মানে হবে। তো এটা পাওয়া বেটার। নাম্বারটা যখন আমাদের মতো করলে সব নাম্বার লিখে নেই আমরা নেই নাম্বার তারপর লিখবেন কি ইহাই নির্ণয় কি আংশিক ভগ্নাংশ আছে, এখানে 7 হবে, 7 লেখা হবে, এটা y লিখে দিচ্ছি, এটা 7 এই যে আমাকে এখানে লেখা হয়ে গেছে। এবার নিজেকে নিজে প্রশ্ন করেন যে কেন আমরা এই কাজগুলো করি। দেখেন আপনি আমার ওই যে ফ্ল্যাশব্যাক করেন, প্রথমে আমাদের মাথায় আসতে পারে a divided by b y minus 2, পরেরটা হচ্ছে b divided by b y square plus 3, তাই না? এইভাবে করলেই
কি দরকার ছিল by প্লাস c দেওয়া, কি দরকার দেখেন নিজে বুঝবেন। যদি আমরা এইভাবে আগাই যাই y মাইনাস 2 ইনটু a y স্কয়ার প্লাস 3, তাহলে এখানে কত হবে a ইনটু কি y স্কয়ার বা a y স্কয়ার প্লাস হচ্ছে কি 3a প্লাস হচ্ছে by মাইনাস হচ্ছে 2। খুব ভালো করে খেয়াল করেন আপনার উপরে এখন এটা যে এটা এই যে এটা আছে এটা তো এখান থেকে আসবে ঠিক কি না, এটা সেম হবে না। এখন এখানে উপরে কি আছে y y আছে যে by আছে, ওকে ফাইন। ay স্কয়ার y স্কয়ার আছে উপরে আছে, তাহলে a স্কয়ার বাদ দিলে কিন্তু আপনাকে a শূন্য হতে হবে, কি হতে হবে শূন্য। তার কোনো অপশন নাই, কথা ঠিক না, তাকে বাদ দিতে হবে। তাহলে a শূন্য ছাড়া কোনো অপশন আছে, অন্য কোনো মান দিলে তো রয়ে যাবে। তাহলে a যদি শূন্য হয় কি শূন্য হওয়া সম্ভব? a যে 0/y - 2 তো নাই, এটা শুধু এটা দিয়ে এটা কি হওয়া সম্ভব না। এই জন্য হচ্ছে আমরা এই যে অতিরিক্ত by প্লাস এর সিটা নিয়ে আসি। আপনি যখন এই যে দেখেন এখানে অসংখ্য করেন শিখেন, না শিখলে আসলে ভবিষ্যতে কাজে লাগবে না, শুধু নিয়ম ধরে করে আসলে শিখেন না তাহলে একটা মার্কা পড়বে। এখানে এখন কত হবে বলেন ay স্কয়ার প্লাস কি বলেন 3a, ঠিক কি না? আর এখানে যখন এটার সাথে গুণ হবে b দিয়ে গুণ করলে কত হবে by স্কয়ার মাইনাস হচ্ছে 2by প্লাস হচ্ছে cy, তারপরে কি মাইনাস কি। এখন দেখেন এখন কি a 0 মানে দরকার আছে, এখন কিন্তু y স্কয়ার এখানেও আসছে আবার কি এখানেও আসছে, আগে শুধু একটা ছিল, সো এটা থাকতে পারবে না, শুধু y থাকবে। তো এটা থাকতে গেলে কি হবে মাইনাস কত? এটা 0 হইতে হবে। কিন্তু এখন এখন হচ্ছে হলো যে যে এই দুটো 0 হওয়ার দরকার নেই, একটা বিপরীত হইলে হবে, একটা কি বিপরীত হইলে তাহলে কিন্তু হয়। দেখেন একটা মান কত আসছিল, a এর মান আছে 2/7, b এর মান কি -2/7, এই দুটো কাটাকাটি করে কাটছে। এই জন্য আপনাকে এটা অবশ্যই লিখতে হবে, না এটা কিন্তু আপনার হবে না। বুঝছে মাথায় ক্লিয়ার? তার মানে y কে উভয় মানে উভয় পক্ষকে আসতে হবে, a দিয়েও আসতে হবে। y স্কয়ার এখানে a তে আসছে কিন্তু b তে আসবে। হ্যাঁ মানে এই যে আমরা তো বলছি যে এই দুটো যোগ করে এটা হবে, এবং এটা হইতে গেলে কি হবে আপনি দেখেন ধ্রুবক নাই, ধ্রুবক হ্যাঁ এই দুটো সমান হয়ে ধ্রুবক বাদ দিতে পারে, এটা ধ্রুবক না ধ্রুবক 3a 2b সমান হতে পারে, y এর মান 1 হতে পারে, ওকে ফাইন। বাট সমস্যা হয়ে গেছে কোন জায়গায় যে y স্কয়ার তো এখানে নাই, তাহলে y স্কয়ার না থাকতে গেলে a শূন্য হতে হবে, a শূন্য সম্ভব সম্ভব না, a শূন্য মানে কি যে এটা পুরোটা বাদ যাবে, এটা পুরোটা বাদ যে শুধু এখান থেকে এটা আসে না। তারপর দেখেন আপনি যদি এইভাবে চিন্তা করেন তাহলে কিন্তু কি কি বলে তাহলে কিন্তু আসে এখানে a আর b দুটো চিহ্ন বিশিষ্ট হলে চলবে, বাদ যাবে, বাদ যাওয়ার পরে কি থাকে y আছে, এই দুটো থেকে y আসবে, এখান থেকে ধ্রুবকটা বাদ যাবে, 3 আর 2c বাদ যাবে। বুঝছেন? আচ্ছা। এবার একটা নিজের একটা করান দেখি তাহলে। পরেরটাই করেন 12 নম্বরটা। শীত কি বাসায় ঘুমাচ্ছে? এই টাইপের বড়টা দেখতেছি এখন আমরা, বড়টা না দেখেন কয়টা আসে, কয়টা মান বের করতে হবে বলে দেখি। তাহলে কয়টা অর্ডার রাশি মান বের করতে হবে? তিনটা। প্রথমে x স্কয়ার প্লাস 1, এটার জন্য কি আসবে 4 টাকা গুণ x প্লাস x প্লাস 1 তাহলে c প্লাস b কোথায় হবে এখানে x square plus 1 into x square x minus 1 into x square plus 1 মাইনাসটা বাদ দাও, মানে x plus 1 টা কাটা গেছে, আর বাকি তিনটা থাকে। আর d এর সাথে কত গুণ হবে? x square plus 1
ফোনে চুজ করবা একটা আগে করে লিখে নাও যে দুইটা দিয়ে নিচে কত দিছে হ্যাঁ দিয়ে নিচে দিয়ে নিচে কত দিছে এই নিচে দেখো নিচে তো এখন মান বের করতে হবে কয়টা এটা নিচে কয়টা মান বের করতে হবে চারটা চারটা। ABCD এখন যখন সরাসরি মান বসাবো এটা 1 আসে এটা কত আসে -1 এটা এটা আছে তাহলে দুইটা মান হচ্ছে মান বসিয়ে বের করবো আর বাকি দুইটা কি করতে হবে সহজ করতে হবে তারপরে আমাদের 3 নম্বর সমীকরণ কি লাগবে তাই না গুণ করবো কিভাবে এখন কখন এই দুইটা গুণ করি কারণ এই দুইটা গুণ করলে সহজ হবে x2 - 1 এখানে c বাদ দিয়ে x³ প্লাস হচ্ছে x মাইনাস x² মাইনাস 1 যোগ বিয়োগ আকারে প্রকাশ করতে হবে x³ প্লাস x প্লাস x² প্লাস 1 কইছে যোগ বিয়োগ আকারে প্রকাশ করা না এই যে প্রকাশটা এখন বাকি হয়ে গেছে সো প্রথমটা হচ্ছে কি ax³ মাইনাস হচ্ছে ax পরটা bx² মাইনাস তো এই যে সহগ সমীকরণের কথা বেশি বলছিলাম তাকে এটা বুঝানো যাবে অনেক মানে অনেক চড়াই উত্তরে পাবে বুঝতে হবে আর কি। যখন আপনারা বড় হবে ভার্সিটি লেভেলে উঠবেন তখন কেন অবেদের উভয় পক্ষের সহকার মানে সমান হয় নিজে আস্তে আস্তে বুঝে যাবে ছেলে মায়ের বলতেছে আম্মু আমার যদি রাত্রেবেলা বাথরুম ধরে আমরা ডাকাই দিই তো মায়ের বলতেছে যে বাবা তোমার বাথরুম ধরলে তোমার বাথরুমে তোমাকে ডাকাই দিবি ঠিক আছে আমার জায়গায় যাবে না তো আপনারা ওইরকম বয়সের সময় আসলে আমার নিজেরাই এই বিষয়টা বুঝে যাবে নিচে নিচে গেছে ট্রিটমেন্ট লাগে দিতে গেছিল কথা দিয়েছিস তোমাদের নাম্বার দিয়েছে সিরিজ না স্যার আজকে দিবে আজকে 10 সমন ওয়েবসাইটে চেক করে ওয়েবসাইটে দিয়ে ওয়েবসাইটে নাম্বার দিয়ে দেওয়া আছে ওয়েবসাইটে ঢুকে দেখতে হবে ওয়েবসাইটে না ঢুকলে যারা ভালো কম পায় নাম্বার বলেছে সবগুলোর নাম করে আমি ভাই আমার তো ভাই, অবজেক্টিভই আমি 13 পাইছি আমার মেসেজ করেছে 12 পাইছি আমি 15 পেয়েছি এক ফোন দিতে কিন্তু আমরা দিব 15 আমি 14 পেয়েছি তো আমার কাছে যখন কি বলেছে 16 পেয়েছি আরে হ্যাঁ আমার কাছে তো 28 শিখছে আমি না আমি ওয়েবসাইটে এমসিইউ তো কোনো 18 পাইছি বুঝছেন না এসে কিন্তু 15 আমাদের আমাদের বেশ আলাদা দেয় আমাদের কাছে 16 পেয়েছি আমি 14 পেয়েছি কোন এসিকিউ সিকিউ পরীক্ষা এসে কি ওয়েবসাইটে 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 যেটা আমি কেন ফোন করব এই বছর আলাদা ছিল ওয়েবসাইটে 15 পাইছি 14 পাইছি ঠিক আছে দেখিস না এমসিইউ পরীক্ষা দিই
বলতেছে ভাই বাবা আমার জন্য এই অভেদ লিখতে হবে এদিকে রেখে সব অভেদ যেখানে যেখানে এক্স আছে সব কি অভেদ লেখা লেখা করতে হবে কেউ কি সমস্যা দিচ্ছ সমস্যা দিও না কিন্তু এই যে তাইলে টিচার কিন্তু আরেকটা অভেদ দিবে না আমাদের কি যে ফুল 100 মার্কের মডেল এক্সপেরিমেন্ট ভাই এর সমস্যা হ্যাঁ, হচ্ছে তোমাদের পড়াতে হবে অ্যাড্রেস পারে ধরে ভুল করে তোমাদের মোট 10টা পরীক্ষা হবে হ্যাঁ? পরীক্ষা আছে। না এর মধ্যে 100 মার্কের একটা হবে আর বাকি 4টা পাস পাস করে দেবে আমি ওটা দিয়ে দিব পরে হাইনার জেনারেল মিলে জেনারেল 5টা জেনারেল 5টা স্যার আমি তো আগে পণ্ডিতদের খাচ্ছি না খাতা দিয়ে যাবে খাতা নিয়ে আসেন চেক করো চেক করো পরীক্ষা আছে স্যারের যে বই কি যা বলা যায় না না সাথে যা বলে তাই স্যারের যা বলে তাই থেকে কোশ্চেন করে এর জন্য নোট করতে হয় আমি বুঝলাম না যে রেটনের সিরিয়াল আমি গ্রেড করতে পারি তাহলে আমরা মান বসাতে পারবো কত কত এই যে -1 আর কি +1 প্রথমে এই দুইটা মান বের করে নিন 2 লগে x সার্টিফিকেশন দিচ্ছে -1 বসিয়ে পাই -1 বসালে কত হবে 2 নম্বরে এখানে বাম পাশে কত হবে -2 -2 এখন সমান সমান হবে না হবে হবে সমান 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 কারণ কি এখন তো আর চলক নাই চলক যেখানে থাকবে সেখানে হবে দিচ্ছে দিচ্ছে পড়া দেয় সো কত হবে দেখেন এখানে এটা 0 হয়ে যাবে না যেখানে যেখানে x + 1 আছে সেটা 0 হবে এটা হবে তারপরে এটা হবে আর মাঝখানে এটা কত হবে c এটা থাকবে c কত হবে -1 বসে এটা -2 আর এটা কত +2 সো -2 কাটা দাও 1 ইকুয়াল টু হচ্ছে কি 2c c এর ভ্যালু কত c এর ভ্যালু হচ্ছে হাফ নিচে আমরা লিখবো 2 নঙ্গে কত বসাবো x ইকুয়াল টু কি বাকি কত বসাতে পারবো বলেন 1 বসাতে পারবো 1 বসিয়ে পাই 1 যদি বসাই কত পাবো হবে বাম পাশে কত হবে 2 ডান পাশে যেখানে যেখানে কি আছে x - 1 আছে এরা 0 হবে তারপরে কত আছে প্রথমটা হবে d এর মান কত এটা d এর মান পাওয়া যাবে d এর মান আসবে কত হবে 2 into 2 তাহলে আর d এর মান কত আসবে 4 কত আসবে না হাফ আসবে কিন্তু দুটো কাটা আর যে ওটা দুটোই হচ্ছে প্লাস হবে বুঝতে লাগছে না স্যার আমাদের স্কুলের একজন স্যার হচ্ছে যে ওগুলো 0 আসে এগুলো না এগুলো দেখাতে হবে না হলে নাম্বার কেটে দিই দেখো তো মনে হচ্ছে দেখানো তো সব দেখানো কষ্ট হবে আর আমাদের খালি বলছে 0 মাইনাস যে প্লাস 0 তারপরে এরপর হচ্ছে আমরা কি লিখবো 3 নঙ্গে x এর সর্বোচ্চ ঘাত কত আছে পাওয়ার কত আছে সর্বোচ্চ 3 লিখবো কিউ 3 নঙ্গে x কিউব এর সহ সমীকৃত করে পাই আমরা x কিউব x স্কয়ার x আছে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে যদি ধ্রুবক সমীকৃত করি তখন লেখাটা কি হবে তাহলে দেখি যদি আমরা ধ্রুবক সমীকৃত করি আর কি তখন কি লিখতে হবে উভয় পক্ষে ধ্রুব পদের সহগ এই যে এই জায়গাটা আমরা ভুল করি ধ্রুব পদের সহগ হয় না তখন লিখতে হবে পুরো ধ্রুব পদ নেব কি লিখবো ধ্রুব পদ সমীকৃত করে পাই ধ্রুবক যদি কখনো করি আর কি তাহলে বাম পাশে কি x কিউব আছে নাই 0 আর ডান পাশে কত আছে x কিউব কমন গেলে কত হবে a c আর a প্লাস c প্লাস 0 a তো বের করব c হচ্ছে হাফ বিয়োগ কি হাফ a প্লাস হচ্ছে 1 সো a এর ভ্যালু কত আসে -1 আমরা এখানে চারটা সহগ সমীকৃত করব তাই না চারটা করব x কিউব x স্কয়ার x ধ্রুবক কিন্তু দুইটা মান যেহেতু সরাসরি মান বসিয়ে করে ফেলছি এরপরে এই চারটা অপশন থেকে এখন যে কোনো দুইটা করলেই আমাদের চলবে তারপরে কি লিখব 3 নং এ x স্কয়ার এর সহগ সমীকৃত করে পাই
আংশিক অংশ কাজে লাগবে, ইন্টারে গেলে কাজে লাগবে। b minus c সো plus এখানে থাকবে b ইঞ্জিনিয়ার মাইনাস c প্লাস হচ্ছে d। বিজ্ঞান মিনি ও ইঞ্জিনিয়ার এটা কি আমরা জানো? বলবো ইঞ্জিনিয়ার চাওয়ার জন্য ফাংশন লাগে b এর ভ্যালু আমরা বের করব। c হচ্ছে কত? এটা বলতে বলতে b হচ্ছে কত? প্লাস r। সো b কত আসে? 0 আসে। b 0 এর সমস্যা আছে? না x প্লাস b না, একটা 0 এর সমস্যা নেই। a এবং b এর মধ্যে কিন্তু যাদের উপরে হচ্ছে হলো x মাইনাস 1 এর উপরে যে আছে ও 0 হতে পারবে না। x প্লাস 1 এর উপরে যে আছে ওকে 0 হতে পারবে না। আমাকে দেখতে খুব মজা লাগছে এই আমার লাইন আস্তে আস্তে কিন্তু উপর দিকে নিয়ে যাচ্ছে। তোমাদের আমার চিন্তা ভাবনা হচ্ছে ওটা জন্য এই ইন্টারমিডিয়েট পড়াবো আর এডমিশন পড়াবো। এই 9 বিসে 9 তে পড়াবো আর পড়াই কিন্তু মাথা নষ্ট। পরীক্ষা দাও না কেন? গ্রুপ থেকে বের করো। কেন গ্রুপ থেকে বের করলো? গার্ডিয়ান মার্ক করা। পরীক্ষা দিও না, তার অবশ্যই পরীক্ষা দিব কিনে। আর ইন্টার পড়ালে কোনো টেনশন নাই। এলা ওরা কি আসলে সিরিয়াস থাকে তখন ওদের নিয়ে হচ্ছে করে না, এরা নিজেরা মোটিভেটেড থাকে। তো তোমরা আলহামদুলিল্লাহ পেয়ে গেছো আমাকে তোমাদেরকে আমি ছেড়ে দিতে লাভ নেই। 100 বছর তখন একটা দায়িত্ব আছে। পরের বছর থেকে পোলাপাই নিলে চিন্তা ভাবনা নিতে হবে আর কি নিব কি নিব না। এবার যদি ইন্টারের বেস পেয়ে যায় ভালো, তাহলে আর হচ্ছে পরের বার আমার 9 বছর আমি দিলাম। এই মানগুলো আসলে কত হবে? সমীকরণটা কি ছিল? আচ্ছা আপনারা বসেন, বসে আমাকে দেখেন, আমি তো নিচে বলি আপনাদের কাছে আছে। নাম না টাইপ হচ্ছে 23টা হ্যাঁ টাইপ হচ্ছে 23টা প্রত্যেকটা প্রশ্ন 23 জন এই বছর কয়টা আছে ভেবে বলছে কয় টাইপের আছে আমরা না মেরে বুঝি শুনে আমি না একটা বইটা চ্যাট জিপিটিতে পাচ্ছি বুঝতে 20 পাইছি শোনো অনেক আগে তাও বেশি বিশ্বাস না 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 চারটা বা একটা মতো এই একটা ওয়েবসাইট ঢুকতে আগে দেশীয় করোনা আমাদের খালি একটু বড় আপিএল ডেট নাকি একদিন হচ্ছে এবং না পিছিয়েছে একদিন 3 জুলাই 3 জুলাই হ্যাঁ বেটা কি কথা? মনে ছেলে যে সব নোটিশ একদিন কি করে জুলাই না 3 জুলাই না 24 জুন তো জুন এটা পিছলা 3 জুলাই করছে আলি মিষ্টি যাও এক আগে মতো সপ্তাহে কথা অনেক এগুলো বিশ্বাস আছে না এক সপ্তাহে অনেক পড়াশোনা করে বিয়ে তো এক মাস পিছনে দিচ্ছি সেক্রেটারি করতে ভালো না 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 এভাবে বছরের ছুটি 3 দিন বাড়াইতেছে না আমি 7 দিন রমজান নাই কি রমজান করতে আর কি উপরে কত ছিল? 2x divided 2x ছিল, তাহলে 2x ডিভাইড বাই x square plus 1 into x plus 1 into x তাহলে প্রথমটা কি ছিল ax b, a কত? minus 1 into x plus 0 divided by x square plus 1 plus হচ্ছে কি d, b হচ্ছে
বি না সি, সি হচ্ছে কত হাফ, হাফ ইন্টু এক্স প্লাস ওয়ান, তাই না? আর এখানে ওকে হাফ এক্স মাইনাস ওয়ান, বাম পাশে আপনারা লিখে নিন। এখানে হচ্ছে এটা হবে কত মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, 1/2 ইন্টু এক্স প্লাস ওয়ান, 1/2 ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়ান। এটাকে স্যার পিছনে নিয়ে এটার তো পিছনে দেখতে মাইনাস না নেগেটিভ দেখতে পাবো। একটা ক্লাসে যে পরিদর্শক আর কি, একটা ছেলে ছিল আর কি কানা, দেখতে একটু মানে অসুবিধা অসুবিধা হয় না, এটা ন্যাচারাল মন খারাপ করে কিছু নেই। আমি যদি রেগুলার দেখেন অবস্থা, হঠাৎ করে যদি দেখেন অত ম্যাচ ধরা হতে পারে। তো এই জন্য পরিদর্শক যখন আসছে তো ওরে কি করছে, টিচার কি করছে, পিছনে বসে তুই পিছনে গিয়ে পড়ে। পরিদর্শক এসে এক ছেলে জিজ্ঞাসা করে, এই ছেলে কানাডা কোথায়? ও স্যার পিছনে। কথা জানি কোশ্চেন দিল কি কানাডা কোথায়? কানাডা কানাডা কোথায়? কোন মত কোথায় অবস্থিত? কোথায়? তো বলতে কানাডা পিছনে। তো এখানে কানাডা যেটা আছে ওর পিছনে পাঠিয়ে দিলাম, ক্লাসগুলো আগে মাঝখানে রাখা হবে। সমস্যা নেই, কিন্তু সামনে মাঝে রেখে যাতে না কেউ না দেখে আর কি লোকে। দুইটা পিছন থেকে দেখবেন না সামনে এ পিছনে তো কে জানি বলছিল যে আমরা যখন যাই তখন মাঝখানে থাকবি, কারণ তখন পুলিশ যখন গুলি করে ওদের সামনে থেকে করে পিছন থেকে করে, মাঝখানে থাকে সে। বললাম এই তো মাশাআল্লাহ সাহসী, গুলি মারলো যায়। আজকে আজকে প্রায় পাবো না, বাসায় কাজ দিয়ে এই টাইপের বাকি সবগুলো আজকে করে দেবেন, একটু কালকে আবার সকালে ক্লাস আছে, শুধু এই টাইপের। আমি ক্লাসে করতে হবে সবাই ইয়ে কিন্তু মেসেজ দিবে আজকে কাজ কখন করে কে যাবে কখন। ওইটা থেকে দিবি মাস্টার দিকে যাবে যে যে সময় পড়ে ওই সময় দিবে, তো মিলে দিতে পারলে ভালো। কাল কি ক্লাস হবে ক্লাস তো হবে, ক্লাস আমার দেখেন এই যে এখানে এটা হচ্ছে এই যে ঠিক আছে, কি করতে হবে সবসময়, আর নিচের যে পার্টটা আছে এটা কি করতে হবে, নিচেরটা গুণ কত করতে হবে, কি করতে হবে, উপরটা উপরটা করা লাগবে। উপরটা তখনই করবো যদি দেখি নিচের সাথে কাটাকাটি যাবে করলে, তখন উৎপাদন করবো উপরটা। মনে থাকবে উপরটা তখনই করবো যদি কি হয় উপরের কাছে কাটা না, আমি উপরটা দিকে দৃষ্টি দেওয়ার দরকার নেই। উপরটা কিছু করা যায় যায় 1 - 2x, আর এখানে হচ্ছে থাকবে কি বলেন, তাহলে a প্লাস b প্লাস e 4x স্কয়ার। হ্যাঁ আপনি একটু ভেঙে লিখতে পারেন a স্কয়ার প্লাস হচ্ছে কি ab প্লাস হচ্ছে কি b স্কয়ার। তাহলে 7x স্কয়ার মাইনাস 2 ডিভাইড হচ্ছে 1 - 2x 1 প্লাস 2x, এরপর হচ্ছে হলো 4x স্কয়ার। তো এখন দেখেন আপনারা কিছু করে নিয়ে আসবেন, সমস্যা হলে তো ইনশাআল্লাহ স্যার এটা আবার হবে করা যাবে। 4x স্কয়ার প্লাস 2x প্লাস না a কি প্লাস b কি হবে দেখবেন, বেশিরভাগ সময় এগুলো করা যায় না, আপনি পুরো দেখতে পারেন হয় না, বিশেষ হলে করে দেন এই কনফারেন্স করে শুরু করব না 4x হলে তো তাহলে করে দেন 4x হলে তো মাঝখানে আচ্ছা 2x স্কয়ার প্লাস হ্যাঁ 4x 1 প্লাস 2 ইনটু 2x ইনটু 2x স্কয়ার, আর এটা 4x আছে না মাঝখানে 2x আছে। তাহলে এখানে a বাই কত হবে 1 মাইনাস কি 2x, আর এখানে কত হবে 1 প্লাস 2x প্লাস 4x স্কয়ার। এখানে ম্যাক্সিমাম পাওয়ার কত 2 না, তাহলে এখানে লিখতে হবে কি bx প্লাস a। বাকি কাজটা আপনারা করে নিয়ে আসবেন, ঠিক আছে। তারপরের মধ্যে কিছু সময় এরকম পাওয়া যায় অনেক জিনিস অনেকদিন পরে, স্যার এই ম্যাথটা তো আপনি করার নাই, আমি খাতা করবো অনেক কষ্ট করে খাতায় খুঁজে বের করে, ও স্যার হ্যাঁ আপনি তো একটু করে রেখে দিতেন, বাকিটা করে দেন, মানে দোষ কার আমার নাকি। তারপর ওই যে আপনি যে সময় মতো করেন নাই, আপনাকে একটা ম্যাথ করে দেওয়া হয়েছে, তারপর বাকিটা বাসা থেকে করে নিয়ে আসছে, তো সব ভুলে গেছে। তো এটা বাসা থেকে করে নিয়ে আসবে, তো আরো আছে আরো একটু সময় দিন।
পুরোটা করবো না, মানে শুধু পার্টটা দেখা দিচ্ছি। একটা দেখাতে মনে হয়ে যাবে আরেকটা। আপনি কি জিম করবেন নাকি? আপনি কি জিম হবে নাকি জিম? না, আমাদের 12 তারিখে আগ পর্যন্ত 14 তারিখ পর্যন্ত ইয়ে হবে, কালকে রোববার এক্সারসাইজ করে দিতে হবে। এটা আসলে লিখেছেন? এটা ছিল লিখো না লেখা। যে লেখা আসলে কিন্তু ছিল এই। কোশ্চেন 15, হ্যাঁ এটা দেখাই হবে, বাকিগুলো আর তোমাদের করার কথা। এখানে কিও ফেজ দেওয়া আছে। তো ত্রিঘাত সমীকরণ, তাই না? দিনে চার উৎপাদক করতে হবে। উৎপাদক যায় লিখি করতে হবে ক্যালকুলেটর। এই ক্যালকুলেটর না করলে সবসময় লাগে না, আপনাদের বলছিলাম, ভুলে গেছেন হয়তো। যখন চারটা দেখবেন, প্রথমে দেখবেন যে জোড়া জোড়া আছে কিনা। জোড়া জোড়া যদি থাকে তাহলে আপনার কষ্ট করে ক্যালকুলেটর সমান করার দরকার আছে। দেখেন কমন যায়, প্রথম ধরে থেকে কমন থাকে কত? কমন গেলে কত? কমন গেলে থাকে কত? তাহলে আপনার দুটো কষ্ট করার দরকার আছে। এই জন্য প্রথমে দেখবেন যে জোড়া নিয়ম আছে কিনা, তাহলে ক্যালকুলেটর দিবেন, ক্যালকুলেটর দিলে আসবে কত? একটা আসবে প্লাস আপ আর বাকি দিলে আই আসবে। আই আসবে। ভিডিও হচ্ছে তাহলে এখন ধরবেন কিভাবে বলতো? এটা তো এখন পারবেন নাকি? ধরে হচ্ছে রাশিটা হচ্ছে কি? রাশিটা হচ্ছে যে কিছু উপরে কি আছে? এটা 2x স্কয়ার। 2x স্কয়ার মাইনাস হচ্ছে 3x প্লাস 1 ডিভাইড বাই qx। তো qx আমরা পাইছি কত? 2x মাইনাস 1 ইনটু p। x স্কয়ার প্লাস 1 কি ধরবো বলেন? a বাই p। 2x মাইনাস 1 আর হচ্ছে dx plus x স্কয়ার প্লাস শেষ। তাহলে এটা চলে না। এই টাইপের বাকিগুলো বাসায় করে ফেলবেন, ঠিক আছে?